হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বান্দরবন ব্লগ পার্ট 2 ডে 2। এখন হচ্ছে সকাল 9টা বাজে। তো আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাব। আমাদের রুম থেকে বের হয়ে সিঁড়ি দেখো সকালের ভিউটা কত সুন্দর লাগতেছে। যেহেতু আমি মাত্রই ঘুম থেকে উঠছি তাই আমাকে অনেক এক্সস্টেড লাগতেছে। সকালে হচ্ছে বুফে ব্রেকফাস্ট এন্ড এখানে মোটামুটি কয়েকটা আইটেম ছিল। ফার্স্টেই ছিল খিচুড়ি, তারপর সবজি, চিকেন এন্ড দেন একটা জুস ছিল, সাথে হচ্ছে ডালও ছিল এন্ড পাশে হচ্ছে ব্রেডের সাথে হাবিজাবি কিছু খাবার ছিল লাইক সুইট টাইপের। এন্ড আমি হচ্ছে লাস্টে চা নিছিলাম। রিসোর্টের ভিতরে না হচ্ছে এক সাইডে পুরো ফুলের বাগানের মতো আর অনেক বেশি গাছপালা, আর এখানে হচ্ছে অনেকগুলো বাটারফ্লাই। আমি হচ্ছে রেডি হয়ে গেছি আর এখন আমরা বের হয়ে যাব। আজকে হচ্ছে আমরা সিএনজি করে একটা প্যাকেজের মধ্যে ঘুরবো 4টা জায়গায়। ফ্যামিলি মেম্বার্স 2 থেকে 4 জন হইলে হচ্ছে সিএনজি আর মাহেন্দ্রাতে ঘুরায়, আর যদি এর বেশি মানে 6 থেকে 8 জন এরকম হয় তাহলে হচ্ছে যে চান্দের গাড়ি আর হচ্ছে মানে জিপ গাড়ি যেগুলো ওগুলোতে ঘুরায়। ওই গাড়িগুলোতে ঘুরতেই কিন্তু বেশি মজা অ্যান্ড কস্টিংটাও বেশি। ফার্স্টে এমআরসি হচ্ছে প্রান্তিক লেকে, আর উপর দিয়ে দেখো হচ্ছে অ্যাডভেঞ্চারাস টাইপের কিছু ঝুলানো। আমি হচ্ছে এগুলোতে উঠতে চাইছিলাম বাট পরে শুনছি যেগুলো নষ্ট। এরপর হচ্ছে আমরা লেকের দিকে নামতেছিলাম অ্যান্ড আকাশের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। লেকের এখানে হচ্ছে আমরা বেশিক্ষণ স্টে করি নাই, পরে দিয়ে হচ্ছে যে আমরা ঝর্ণার ওই দিকটাতে চলে যাই। প্রান্তিক লেকে এখানে হচ্ছে জিপ লাইন ছিল অ্যান্ড কাইকিং করারও জায়গা ছিল। এরপর হচ্ছে যে আমরা ছবি টবি তুলে ঝর্ণায় চলে যাই। ঝর্ণাটা হচ্ছে যে বড় ছিল, নামার মতো জায়গাও ছিল অনেক, বাট আমরা হচ্ছে আগে থেকে জানতাম না, না হলে আরো কাপড় নিয়ে আসতাম। তো আমাদের এখানে নামা হয়নি। এরপর আমরা হচ্ছে যে মেঘলায় চলে যাই। আমি এখানে এসে সেটা তো লাস্ট মোমেন্টে পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে। আর কথা হচ্ছে অনেক বেশি রোদ ছিল, না হলে এত টায়ার্ড লাগতো না। এরপর হচ্ছে আমরা ঝুলন্ত ব্রিজ করে ওই সাইডটাতে চলে যাব। তোমরা দেখতে পারতেছো যে এখানে কি পরিমাণ রোদ ছিল। মেঘলাতে হচ্ছে বেশিক্ষণ স্টে করছি অ্যান্ড জায়গাটা অনেক সুন্দর ছিল প্রত্যেকটা স্পটে। এখানে হচ্ছে 2টা ঝুলন্ত ব্রিজ ছিল, বাট আমরা ফার্স্ট এরটাতেই উঠছি, পরে আরেকটা যেটা ছিল ওখানে আর যাই নাই। অ্যান্ড এখানে হচ্ছে জিপ লাইনের মতোই আরেকটা রাইড ছিল। এরপরে দেখতেছি লেকের পাশে হচ্ছে কতগুলো হাঁস। তো আমি ছাপের মতো হচ্ছে ওই হাঁসগুলোর পিছু পিছু গেছি, বাট আমার মতো পেতনি মার্কা মানুষের ভয়ে এই হাঁসগুলো হচ্ছে যে গেছে গা। এটার ভিতর দিয়ে হচ্ছে ফরেস্ট টাইপের একটা ছিল অ্যান্ড অনেক বেশি গাছ। তো এখানে হচ্ছে আমরা আবার কয়েকটা ছবি টবি তুলে উঠে যাই অ্যান্ড এখানের জায়গাটা হচ্ছে পিছলা টাইপের ছিল কারণ শ্যাওলা ছিল অনেক। তো এরপর ফাইনালি হচ্ছে যে আবার পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে দেন নীলাচলে চলে যাই। মানে এই পাহাড় থেকে নীলাচলে যাই না, সিএনজি করে যাই। অ্যান্ড এখানে আসার পর সিরিয়াসলি পুরা পাহাড়টা একদম উঁচু থেকে দেখতে এত সুন্দর লাগতেছিল, আর মানে মেঘগুলো তোমরা দেখতেই পারতেছো একদম একসাথে লাগানো। বাট এখানে আমি আর ওরকম কোনো ছবি তুলি নাই কারণ আমাকে অনেক বেশি টায়ার্ড লাগতেছিল অ্যান্ড ফেসটা দেখতে একদমই বাজে লাগতেছিল। পরে দিয়ে হচ্ছে এখানে অনেক বড় বড় ডাব বিক্রি করতেছিল, তো আমরা হচ্ছে যে ডাব খেয়ে দেন উপরের দিকে চলে যাই। আবার সিঁড়ি, মানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে হচ্ছে যে এতই বিরক্ত লাগতেছিল যে বারবার মানে সিঁড়ি আসতেছিল। তো পরে দিয়ে হচ্ছে যে আমরা বাচ্চাদের এই রাইড গুলাতে একটু বসি, মানে খেলনার যেগুলো, এখানে বসে কতক্ষণ নাটক করতেছিলাম, তারপর দোলনায় চড়তেছিলাম অ্যান্ড দেন আবার চলে যাই হচ্ছে যে বড় দোলনার দিকে। তোমরা যদি এভাবে প্যাকেজ সিস্টেমে আসো না তাহলে হচ্ছে যে বিকালের টাইমটাতে গেলেই বেটার, কারণ হচ্ছে দুপুরে গেলে একদমই টায়ার্ড লাগবে। লাইক বিকালে গেলে হচ্ছে একদম আরামসে ঘোরা যায়। নীলাচলের যে উপরের জায়গাটা এটাও কিন্তু অনেক বড় অ্যান্ড হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। বান্দরবনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বাট টাইম ওরকম ছিল না দেখে আমরা আর ঘুরতে পারি না। আমি হচ্ছে দোলনা খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়েই গেলাম। দোলনাটা হচ্ছে কেন স্ক্যারি টাইপের ছিল, এখানে 8 বছরের নিচের বাচ্চাদেরকে উঠতে দেয় না, অবভিয়াসলি উঠবেও না কেউ। অ্যান্ড অনেকেরই ফোবিয়া কাজ করবে যদি পড়ে যায়। নিচের দিকে তাকাইলে না একদম চোখ টানে, তো আমি হচ্ছে যে আকাশের দিকে তাকাইছিলাম। আরো অনেকক্ষণই চড়তে পারতাম, বাট আমার কেন জানি লাস্টে দিয়ে ভয় লাগতেছিল, যে পরে নেমে গেছি। ভিডিওটা ভালো আসছে এটাই অনেক। তো ফাইনালি এখন চলে যাওয়ার পালা, আমাদের হচ্ছে ঘোরা শেষ। এরপর আমরা লাঞ্চের জন্য আবার রিসর্টে যাব। আজকে লাঞ্চে ছিল ভাত, শুটকি ভর্তা, ডাল আর হচ্ছে যে লইটা মাছের 12 পিসের একটা সেট। আমরা খাইতে খাইতে হঠাৎ করে হচ্ছে একটা বিল্লু চলে আসে, এটা হচ্ছে এখানেরই পালা বিড়াল। এরপর হচ্ছে আমরা রুমে রেস্ট টেস্ট নিয়ে দেন আবার বিকালের দিকে বের হব। বিকালের টাইমটায় ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা থাকে। ইমাজিন করো তুমি সারাক্ষণই হচ্ছে পাহাড়ের উপরেই আসো অ্যান্ড ঘুরে ঘুরে করতেছো, জিনিসটা অনেক বেশি মজার। তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা স্ন্যাক্স খাইতে চলে যাই অ্যান্ড এখানে একটা কিউট পার্সিয়ান ক্যাট দেখছি। বিড়ালটা অনেক ছোট অ্যান্ড ওর বয়স হচ্ছে মাত্র 5 মাস, আর এই বড় বিড়ালটার সাথে ও হচ্ছে যে মারামারি করতেছে। এই বিড়ালটা হচ্ছে এখানেই পালা অ্যান্ড প্রতিদিন সন্ধ্যাবেলা হচ্ছে যে কিছু সময়ের জন্য এই বিড়ালটাকে, বিড়ালটার নাম ছিল লিও অ্যান্ড ফেসটা পুরো প্রিন্সেসের মতো। তো আমরা আগের দিনের মতো হচ্ছে যে আবারও ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড থাই স্যুপটাই নেই। এরপরে হচ্ছে যে আমরা সুইমিং এর দিকে যাই। আমি হচ্ছে ওভাবে নামি নেই, জাস্ট পা ভিজাচ্ছিলাম।
রাতে হচ্ছে যে বারবিকিউ সিস্টেম আছে, তো আমরা আজকে বারবিকিউই খাবো। ওইটার জন্য আগে থেকেই বুক দিয়ে যেতে হয়, তো আমরা স্ন্যাক্স খাওয়ার টাইমটাতেই হচ্ছে বুক করে ফেলছি। তো সামনেই ঘরটার ভিতরে হচ্ছে বারবিকিউ বানাচ্ছিল অ্যান্ড পুরা সাইড দিয়ে স্মেল ছড়াই গেছে। তো আমরা হচ্ছে পরে খাইতে চলে যাই অ্যান্ড ওয়েট করতেছিলাম, আর ফাইনালি হচ্ছে আমাদের খাবারটা চলে আসে। তো আজকে হচ্ছে আমরা চলে যাব ফাইনালি, অ্যান্ড হচ্ছে সকালবেলা আমরা রেডি হয়ে ছবি তুলতেছিলাম। সকালবেলায় বারান্দার দিকে একদম কড়া রোদ পড়তেছিল, তো আমি ঠিক মতো তাকানোই যাচ্ছিল না। আমরা 2 দিন ছিলাম, তো আমরা বুফে হচ্ছে 2 দিন পাইছি, আর আজকেও হচ্ছে যে একই আইটেম। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, বাই।